আমার শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন গরম গরম ভাত দিয়ে এরকম যদি কচি শাক হয়, ধরনের শাক মিশিয়ে সেই শাকটা এইভাবে রান্না করলে রসুন দিয়ে খুবই কিন্তু ভালো লাগে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি অনেক কয় ধরনের শাক নিয়েছি, বাজার থেকে কেনা। এই দেখুন শাক নিয়েছি। এই শাকগুলো রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর এখন আমি এই ইন্ট্রোটা দেওয়ার জন্য একটু বাড়ির বাইরে চলে এসেছি। এখন আমি বাড়িতে চলে যাব। বন্ধুরা, শাকগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসছি। এই দেখুন অনেক ধরনের শাক আছে, মানে এখানে 4-5 রকমের শাক আছে। এতগুলো শাকের নাম বলতে পারছি না, বাজার থেকে কিনে নিয়ে এসছে। আর তার সাথে আছে এখানে ধনে পাতা দিয়ে শাকটা রান্না করব। আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কয়টা রসুনের কোয়া নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা সর্ষের ফুলও আছে শাকের সাথে, এটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব। করে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন আমি শাকটাকে সেদ্ধ করে নিব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা ফুটো করা থালা নিয়েছি, থালাটা ঢেলে দিলাম জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। দিয়ে দেবো এখন সেদ্ধ করা শাকগুলো, জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নিব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনে পাতা, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এই ধনে পাতাটা শাকটা হওয়ার আগে আগে দিতে হয়। বন্ধুরা, শাক ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন গরম গরম ভাত দিয়ে এইরকম যদি কচি শাক হয়, মানে কয়েক ধরনের শাক মিশিয়ে রান্না করলে সেই শাকটা এইভাবে রান্না করলে রসুন দিয়ে খুবই কিন্তু ভালো লাগে। আপনারাও বাড়িতে এভাবে শাক রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকের এই শাক ভাজা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।